আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করেছেন। তার জন্য বলি আলহামদুলিল্লাহ ও শত সহস্র দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাজানের রোজা সম্পর্কে আলোচনা চলছে, তাই আজকেও সেই রমাজানের রোজা সেই বিষয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে যে সমস্ত নফল রোজাগুলো রয়েছে সেইগুলো আলোচনা করব। নফল রোজাগুলোর বিধান কি। আজকে হচ্ছে 17 নম্বর 17, যেসব নফল রোজা রাখা সুন্নাত। যেসব নফল রোজা রাখা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত রোজাগুলো রাখতে খুবই উদগ্রীব থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিচে যে বায়ানটা আসছে, এই সমস্ত রোজাগুলো রাখতে খুবই উদগ্রীব থাকতেন, খুব আগ্রহী থাকতেন। সেটা হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। রমজানের পরের মাস যে আসে শাওয়াল মাস, এই মাসের 6টা রোজা। বুখারী ও নাসাই ব্যতীত অন্য সবকটি সহিহ হাদিস গ্রন্থ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এটা সেই কাজের জন্য যে প্রতি বছর রমজানে রোজা রাখে। এটি সেই ব্যক্তির জন্য যে যিনি প্রতি বছর রমজানে রোজা রাখেন। আলেমগণ বলেছেন, প্রত্যেক সৎ কাজের 10 গুণ সওয়াব। আলেমগণ বলেছেন, প্রত্যেক সৎ কাজের 10 গুণ সওয়াব। রমজান মাসের বিনিময়ে 10 মাস আর শাওয়ালের 6 দিনের বিনিময়ে 2 মাস। বুখারী ও নাসাই ব্যতীত অন্য সবকটি সহিহ হাদিস গ্রন্থ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়ালে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। রমজানের আগে 1 মাস রোজা রাখলো, তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো। তাহলে কি হলো? সে যেন সারা বছর রোজা রাখলো। এটা সেই ব্যক্তির জন্যই যে প্রতি বছর রমজানের রোজা রাখে। আলেমগণ বলেছেন, প্রত্যেক সৎ কাজের 10 গুণ সওয়াব। প্রত্যেকটা সৎ কাজ তার সওয়াব হচ্ছে কত? 10 গুণ। রমজান মাসের বিনিময়ে 10 মাস, তাহলে রমজান মাসের 1 মাস যে রাখলো, সে 10 মাসের পেয়ে গেল। আর শাওয়ালের 6 দিনের বিনিময়ে 2 মাস, আর শাওয়ালের যে 6টা রোজা রাখলো তার বিনিময়ে 2 মাস পেয়ে গেল। তাহলে তার পুরো বছর রোজা রাখা হয়ে গেল। ইমাম আহমদের মতে শাওয়ালের 6 রোজা একটানা বা বিরতি সহকারে যেভাবেই রাখা হোক আদায় হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, তার মতে শাওয়ালের 6 রোজা একটানা বা বিরতি সহকারে, কেউ একটানা রাখবে অথবা ভেঙে ভেঙে রাখবে, যেভাবেই রাখা হোক আদায় হয়ে যাবে। এতে ফজিলতের কোনো হেরফের হবে না, এতে ফজিলতের কোনো সমস্যা হবে না। তবে হানাফি ও শাফির মতে একটানা 6টা ঈদের অব্যাহতি পরে রাখতে হবে। তবে হানাফি ও শাফির মতে হচ্ছে যে ঈদ শেষ হয়ে গেল, ঈদের পরপরই তাকে 6টা রাখতে হবে। ঈদের পরপরই তাকে 6টা রাখতে হবে, তবে সেই সওয়াব পাবে।
এটা হানাফি এবং শাফিদের মত। হজরত নয় এমন ব্যক্তির আরাফার দিনের রোজা। হজরত নয় এমন ব্যক্তি যে হজ করছে না, সে হজ করছে না, এরকম ব্যক্তির জন্য আরাফা দিনের রোজা। নম্বর 1, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহর কাফফারা করে দেয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহর কাফফারা করে দেয়। আর আশুরার রোজা 1 বছর আগের গুনাহর কাফফারা করে দেয়। আর আশুরা দিনের রোজা 1 বছর আগের গুনাহর কাফফারা করে দেয়। বুখারী ও তিরমিজি ব্যতীত সবকটি সহিহ হাদিস গ্রন্থ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা তার মানে হচ্ছে 9ই জিলহজ, এই দিনের রোজা 1 বছর আগের ও 1 বছর পরের, মানে আগামী 1 বছর এবং তার পরের 1 বছর গুনাহ কাফফারা করে দেয়। আর আশুরা রোজা হচ্ছে 1 বছর আগের, মানে আগামীতে যে গুনাহ হবে সেই গুনার কাফফারা করে দেয়। বুখারী তিরমিজি ব্যতীত সবকটি সহিহ হাদিস গ্রন্থ। আর আশুরা রোজা 1 বছর আগের গুনার কাফফারা করে দেয়। আর আশুরা দিনের যে রোজা সেটা 1 বছর আগের যে গুনাহ হবে, মানে আগে হয়েছে, সেটা কাফফারা করে দেয়। নম্বর 2, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই বিষয়ে একটু বোঝা দরকার। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফা দিনের রোজা 1 বছর আগের ও 1 বছর পরের, মানে আগে যে 1 বছর হয়ে গেছে সেটার গুনাহ কাফফারা হয়ে যায়, এবং পরের যে 1 বছর তার গুনাহ কাফফারা হয়ে যায়। আর আশুরা রোজা হচ্ছে আগের, যেটা আগে হয়ে গেছে। আশুরা রোজা হচ্ছে কি আগে, যে গুনাহটা আগে হয়ে গেছে সেই গুনার কাফফারা করে দেয়। বুখারী তিরমিজি ব্যতীত সবকটি সহিহ হাদিস গ্রন্থ বর্ণিত। নম্বর 2, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নম্বর 2, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 4টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 4টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। জিলহজের 1 দশকের রোজা। জিলহজ মাসের হজের যে মাস সেটা 1 দশকের রোজা, অর্থাৎ প্রথম থেকে 9 দিনের, মানে 1 তারিখ থেকে 9 দিন পর্যন্ত এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। প্রত্যেক মাসের 3 দিনের রোজা এবং প্রত্যেক মাসে 3টি করে রোজা। আর সকালে নাস্তার আগে 2 রাকাত নামাজ, এবং সকালে নাস্তা করার আগে 2 রাকাত নামাজ, যেটাকে ইশরাক বলা হয়, সে নামাজ তিনি ছাড়তেন না। আহমদ, নাসাই। নম্বর 3, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন, কুরবানির দিন ও আইয়ামে তাশরিক এগুলো আমাদের মুসলমানদের ঈদ, পানাহারের দিন। ইবনে মাজা ব্যতীত অবশিষ্ট সবকটি সহিহ হাদিস গ্রন্থ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন, কুরবানির দিন ও আইয়ামে তাশরিক অর্থাৎ কুরবানির পরের 3 দিন এগুলো আমাদের মুসলমানদের ঈদ, পানাহারের দিন এবং খাওয়া পান করার দিন। ইবনে মাজা ব্যতীত সবকটি সহিহ হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। নম্বর 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে অবস্থানকারীকে রোজা রাখতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে অবস্থানকারীকে রোজা রাখতে নিষেধ করেছেন। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই ও ইবনে মাজা। তিরমিজি বলেছেন, আলেমগণের মতে আরাফা দিনের রোজা আরাফায় ব্যতীত অন্য সব জায়গায় মুস্তাহাব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, আলেমগণের মতে আরাফার দিনের রোজা আরাফায় ব্যতীত অন্য
সব জায়গায় মুস্তাহাব। নম্বর 5, উম্মে ফজল থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন রোজা রাখেন কিনা সে ব্যাপারে লোকেরা সন্দিহান ছিল। আমি তার কাছে কিছু দুধ পাঠালাম। তিনি তখন আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছিলেন। তিনি ভাষণ দেওয়া অবস্থাতেই দুধ পান করলেন। বুখারী মুসলিম। উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন রোজা রাখেন কিনা সে ব্যাপারে লোকেরা সন্দিহান ছিল, মানে সন্দেহের মধ্যে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন রোজা রাখেন কিনা। আমি তার কাছে দুধ পাঠালাম। তিনি বলছেন আমি তার কাছে দুধ পাঠালাম যে তিনি রোজা রেখেছেন কিনা, তাহলে বুঝতে পারবো। তিনি তখন আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন। তিনি ভাষণ দেওয়া অবস্থায় দুধ পান করলেন। বুখারী মুসলিম। মুহররম ও আশুরা রোজার গুরুত্ব। মুহররম ও আশুরা রোজার গুরুত্ব। নম্বর 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফরজ নামাজের পর কোন নামাজ উত্তম? তিনি বললেন, মধ্যরাতের নামাজ। বলা হলো, রমজানের পর কোন রোজা উত্তম? বললেন, আল্লাহর মাস যাকে তোমরা মুহররম বলো। মুসনাদ আহমদ, মুসলিম ও আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফরজ নামাজের পর কোন নামাজ উত্তম? তিনি বললেন, মধ্যরাতের নামাজ। বলা হলো, রমজানের পর কোন রোজা উত্তম? বললেন, আল্লাহর মাস যাকে তোমরা মুহররম বলো। আহমদ, মুসলিম ও আবু দাউদ। নম্বর 3, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু সুফিয়ান থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আজ আশুরার দিন, এ দিনের রোজা তোমাদের উপর ফরজ করা হয়নি। এ দিনের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়নি। আমি রোজা রেখেছি। যার ইচ্ছা রোজা রাখতে পারে, যার ইচ্ছা রোজা রাখতে পারে, আর যার ইচ্ছা রোজা নাও রাখতে পারে। বুখারী মুসলিম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবনে আবু সুফিয়ান থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আজ আশুরার দিন, এ দিনের রোজা তোমাদের উপর ফরজ করা হয়নি। আমি রোজা রেখেছি। যার ইচ্ছা রোজা রাখতে পারে, যার ইচ্ছায় সে রোজা রাখবে, যার ইচ্ছা নাও রাখতে পারে, এবং যার ইচ্ছা নেই সে নাও রাখতে পারে। নম্বর 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আশুরার দিন কুরাইশরা জাহেলি যুগে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তিনি যখন মদিনায় এলেন তখন রোজা রাখলেন এবং রোজা রাখতে আদেশ দিলেন। এরপর যখন রমজান ফরজ করা হলো তখন বললেন, যার ইচ্ছা আশুরার রোজা রাখতে পারে, যার ইচ্ছা নাও রাখতে পারে। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আশুরার দিন কুরাইশরা জাহিলি যুগে রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তিনি যখন মদিনায় এলেন তখন রোজা রাখলেন এবং রোজা রাখতে আদেশ দিলেন। এরপর যখন রমজান ফরজ করা হলো তখন বললেন, যার ইচ্ছা আশুরার রোজা রাখতে পারে, যার ইচ্ছা নাও রাখতে পারে। বুখারী মুসলিম। নম্বর 4, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, দেখলেন ইহুদিরা আশুরার রোজা রেখেছে। তিনি বললেন, এটা কি? তারা বলল, একটা মহান দিন। এদিন আল্লাহ মুসা ও বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে মুক্ত করেন। তাই মুসা এদিন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের চেয়ে মুসার বেশি হকদার। তিনি এই দিন রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখার আদেশ দিলেন। বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখে। তিনি বললেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা? তারা বলল, এটা মহান দিন। এদিন
তারা বলল, একটা মহান দিন। এদিন আল্লাহ মুসা ও বানী ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে মুক্ত করেন, তাই মুসা এদিন রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের চেয়ে মুসার বেশি হকদার। তিনি এই দিন রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখার আদেশ দিলেন। বুখারী মুসলিম। নম্বর 5, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইহুদিরা আশুরার দিনকে খুবই মান্য করত এবং এদিন উৎসব পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের বললেন, তোমরা এদিন রোজা রাখো। বুখারী মুসলিম। নম্বর 5, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইহুদিরা আশুরার দিনকে খুবই মান্য করত এবং এদিন উৎসব পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের বললেন, তোমরা এদিন রোজা রাখো। বুখারী মুসলিম। নম্বর 6, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখার আদেশ দিলেন, তখন লোকেরা বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ দিনটাকে তো ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে। তিনি বললেন, আগামী বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখেও রোজা রাখব। ইবনে আব্বাস বলেন, পরবর্তী বছর আগমনের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মুসলিম ও আবু দাউদ। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তবে অবশ্যই 9 তারিখেও অর্থাৎ 10 তারিখের সাথে রোজা রাখব। আহমদ ও মুসলিম। আলেমগণ উল্লেখ করেছেন আশুরার দিনের রোজা 3 রকমের। আশুরার দিনের রোজা 3 রকমের। এক নম্বর হলো 3 দিন রোজা রাখা। 3 দিন রোজা রাখা, 9, 10 ও 11 মুহররম। 9 তারিখ, 10 তারিখ ও 11 তারিখে মুহররম। 2 নম্বর হলো 2 দিন রোজা রাখা, 9 ও 10 মুহররম। 2 নম্বর হলো 2 দিন রোজা রাখা, 9 ও 10 মুহররম। 3 নম্বর হলো শুধু 10 মুহররম। আশুরার দিন পরিবারে অধিক ব্যয় করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পিছনে পরিবার পিছনে আশুরার দিন অধিক ব্যয় করবে, আল্লাহ সারা বছর তাকে সচ্ছলতা দান করেন। বাইহাকি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার আদেশ দিলেন, তখন লোকেরা বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনটাকে তো ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে। তিনি বললেন, আগামী বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখে রোজা রাখব। ইবনে আব্বাস বলেন, পরবর্তী বছর আগমনের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মুসলিম ও আবু দাউদ। অপর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখেও অর্থাৎ 10 তারিখের সাথে রোজা রাখব। আহমদ ও মুসলিম। আলেমগণ উল্লেখ করেছেন আশুরার দিনের রোজা 3 রকমের। নম্বর 1, 3 দিন রোজা রাখা। 1 নম্বর হচ্ছে 3 দিন রোজা রাখা, 9 তারিখ, 10 তারিখ ও 11 তারিখ। নম্বর 2 দিন রোজা রাখা। 2 নম্বর হচ্ছে 2 দিন রোজা রাখা, 9 ও 10 মুহররম। 3 নম্বর হচ্ছে 10 মুহররম, শুধুমাত্র 10 তারিখে। আশুরার দিন পরিবারে অধিক ব্যয় করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পিছনে ও পরিবারের পিছনে আশুরার দিন অধিক ব্যয় করবে, আল্লাহ সারা বছর তাকে সচ্ছলতা দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের বিষয়টা লম্বা চওড়া আছে। যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শোনা ও বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের রমজানের ইবাদতকে কবুল করুন। তার সাথে সাথে সর্বপ্রকার গুনার কাজ থেকে হেফাজত করুন।
আমাদের আত্মীয়স্বজনের মধ্যে থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে মাফ করুন, তাদের কবর আযাবকে মাফ করুন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদের কবরকে নূরে ভরে দিন এবং তাদের সকলকে বিনা হিসেবে জান্নাতের ফিরদৌস দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।